শুভ সকাল বন্ধুরা। আজকে একটা সুন্দর রবিবার। চারপাশের অবস্থাটা শুধু দেখুন, কুয়াশা এসছে আর গতকাল বৃষ্টিও হয়েছে। আকাশ এখনও পরিষ্কার হয়নি, জানি না আজকে রোদ্দুর উঠবে কি না। গতকাল প্রচুর জামা কাপড় কাচাকুচি করে গেছিলাম রবিবারের চাপটা একটু কমবে বলে। কিচ্ছু শুকোয়নি, প্রতিটা ঘরে জামা কাপড়ে ভর্তি। বাড়িতে তো একটা ছোট বাচ্চা আছে, তার বেশি করে, তার মধ্যে আমাদের বড়দের। তো যাই হোক, আজকে একটা রবিবার, মনটা চাইলো একটা ভিডিও করি। কাজের ফাঁকে ফাঁকে আমি একটু একটু করে ভিডিও করব। আর আমার সবথেকে যে প্রিয় সেটা হচ্ছে আমার বাগানটা। টুকটাক করে অনেক দানা ছড়িয়ে গাছপালা বসানো হয়েছে। শীতকাল, প্রচুর সবজিপাতিও এদিক ওদিক করে বসানো হয়েছে, যেটা দেখাতে বা দেখতে আমার দুটোই খুব ভালো লাগে। রোদ্দুরের এখনও দেখা নেই, দেখা যাক। দূরের কী অবস্থা দেখুন, কুয়াশায় পুরো ভর্তি। সকালবেলায় ঘুম থেকে উঠেছি তখন 6:45 বাজে। এতক্ষণ চায়ের টেবিলে বসে বসে গল্প হচ্ছিল, তো চা পর্ব মিটিয়ে ওপরে এলাম। কাজকর্ম, ছেলে বিছানাপত্র তুলছে, ওটা ওরই কাজ, রোজ ওই তোলে। গলাটা কেমন বসে বসে যাচ্ছে। প্রত্যেক দিন সকালবেলায় স্নান করে বেরোতে হয়, তো চুলটাও ভিজে থাকে অনেকটা সময়। তো চলুন বন্ধুরা, পুরো দিনটা পড়ে রয়েছে, ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আপনাদেরকে। দূরের এই ভিউটা শুধু দেখুন, কখন যে রোদ্দুর উঠবে, কখন যে ভেতরের জামা কাপড়গুলো ছাদে এনে শুকোতে পারবো জানি না। আবার আর এক দফা ভিজিয়ে এসছি, খুব অল্প কাচাকুচি রয়েছে। আমাদের বাড়ির চারপাশের পরিবেশটা না খুব শান্ত, স্নিগ্ধ। হই হল্লা, চিৎকার চেঁচামেচি কোনোটাই হয় না। চলুন নিচে যায়, এক এক করে কাজ সারি। রবিবার মানেই প্রচুর ব্যস্ততা, অন্য দিনের থেকেও। অন্যদিন তবু রুটিন মাফিক ঘুম থেকে ওঠা, স্নান করা, খাওয়া সব কিছুই রুটিন মাফিক হয়। আজকে সবটাই বেনিয়ম, কোনোটাই নিয়মের মধ্যে হবে না, টাইমের মধ্যে হবে না। চলুন আর বেশি কথা না বলে এবার নিচে যায়। দেখুন আম গাছটাতে লাউ গাছটা কোথায় উঠেছে দেখেছেন? ডগ কেটে কেটে খাওয়া হচ্ছে, কিন্তু এত উঁচু থেকে লগাই করে পারতে অসুবিধাই হচ্ছে। আর একটা জিনিস, এই নারকেল গাছটা আমাদেরই। চিন্তা হচ্ছিল যে পৌষ পার্বণে পিঠে পুলি কী করে খাওয়া হবে। বিগত বেশ কয়েক বছর এই গাছগুলো না সব রেস্ট নিচ্ছিল, কোনো নারকেল পাতি হচ্ছিল না। তো এবছর দেখছি এই গাছটাতে আর এইখানে একটা গাছ আছে, এগুলোতে ডাব হয়েছে। অনেকগুলো ডাব বিক্রি করেছে। এখন নারকেল পাড়ার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না কয়েকদিন ধরে। তো পৌষ সংক্রান্তি পিঠে পুলির জন্য নারকেল পাড়ানো খুব দরকার। বাজারে এক একটা নারকেল 40 টাকা 50 টাকা করে পিস। তো সেগুলো পাড়ানোর জন্য লোক খুঁজছে। কালকে আমি একটা নারকেল কিনে এনেছি, 32 টাকা দাম নিল রিলায়েন্স শপ থেকে। তো দেখুন চারপাশে ভিউটা। দূরের ওই জমিগুলোতে ছোট ছোট আলু গাছ বেরিয়েছে। দুদিন বৃষ্টি হবে ভয়ে কেউ জমিতে জল দেয়নি গাছে। কতটা বৃষ্টি হবে, গাছগুলোর কি অবস্থা হবে সেটা ভেবেই হয়তো। আজও চারপাশের ওয়েদারটা দেখুন। চলুন বন্ধুরা এবার নিচে যায়। ছেলে ঘরে বিছনাপত্র তুলে রেখেছে, এই যে পরিপাটি করে। মানে ওর আমার কাজও পছন্দ হয় না। ঘরের জানলাগুলো না একটু একটু করে তুলে দিই। সারা সপ্তাহ বন্ধ থাকে তো,
যেহেতু এই জানলাগুলো উত্তর দিকে, প্রচণ্ড হাওয়া দেয়। শীতকালে সব সময় না এই জানলাগুলো খোলা যায় না। বাইরে হালকা কুয়াশা আছে, কিন্তু ঘরটা সবসময় বন্ধ থাকলে কি হয়, একটা কেমন চাপা দুর্গন্ধ বেরোয়। সেই কারণেই এই জানলাগুলোকে একটু খুলে দিচ্ছি প্রত্যেকটা ঘরে। ঝাড় দিয়ে রাখবো এখন। কাজের মেয়েটা আসবে কখন, ওর তো বেলা করে আসে, যার দরুন ঝাড় দিয়ে ঠাকুরের সামনেটা মুছে রাখি রোজ। মা সকাল করে পুজো করেন। এই দেখুন বারান্দায় ভর্তি জামা কাপড়, কোনো অংশে ফাঁকা নেই, কোনো ঘর ফাঁকা নেই। সব থেকে বড় কথা, 8:30 বাজতে চললো, এখনও গড়িমসি করছি। রবিবারের মতন যদি না কাটানো যায় না, ভালো লাগে না। আবার কোনো কাজে যদি দেরি হয়ে যায়, তখন আবার মাথাটা খারাপ হয়ে যায়। এই যে কোথাও কোনো অংশ ফাঁকা নেই। ছেলেপুলের কাঁথা কাপড়, জামা কাপড়, সমস্ত কিছু। এই যে ঘরেও চারটি। ঘরগুলো এবার ঝাঁট দেবো, কিন্তু তার আগে একটু ফার্নিচারগুলোকে পুঁছে নিতে হবে। দেখুন ঘরগুলো লাইট না জ্বালিয়ে কোনো কাজই করা যাচ্ছে না, পুরো অন্ধকার হয়ে আছে। কালকে আমাদের কাছে এই জবা ফুলটা ফুটেছিল, মা ঠাকুরের সিংহাসনে দিয়েছিল ওই ফুল। আজকে এই ফুল ফেলার এই যে বালতিটা রয়েছে, বাসি ফুল ফেলার যে বালতিটা, ওতে ছিল। আমি দেখে আবার তুলে দেখাচ্ছি, শীতকাল তো, তার দরুন এখনও খুব সতেজ আছে। ফুলের কালারটা শুধু দেখুন, কি ভালো লাগছে ফুল গাছটা। ফুল গাছ নয়, সরি, ফুলটা। অনেক ধরনেরই জবা গাছ আমাদের বাড়িতে বসানো আছে, গোলাপ গাছও আছে। আমার ছোট ছোট শর্ট ভিডিওতে আপনারা দেখেছেন, তো বেশ ভালো লাগছে। শীতকাল বলে এখনও সতেজ হয়ে আছে ফুলটা। লঙ্কা গাছটা দেখেছেন? লঙ্কা হচ্ছে, বেশ মোটা মোটা লঙ্কা হয়েছে। লঙ্কাগুলো খুব যে একটা ঝাল আছে তা নয়, অথচ গাছ ভর্তি লঙ্কা। আর এই গাছের লঙ্কাগুলো খুব ঝাল, দুটো একটা হয়েছে। এই লঙ্কার সাইজগুলো আবার একটু ছোট ছোট টাইপের হয়েছে। এই গাছটা পোকা ধরে গেছে। আর এই গাছের লঙ্কাগুলো বেশ ভালো মোটা, ঝাল নেই খুব একটা লঙ্কাগুলোতে। গাছ ভর্তি লঙ্কায়, দেখুন এই গাছটা দেখুন, ডালে ফাঁকা ফাঁকা কত লঙ্কা হয়েছে। একটু লক্ষ্য করে দেখুন, ছোট ছোট লাল নোটে দানা ছড়িয়ে দিয়েছিল। মা গত সোমবার না মঙ্গলবার নাগাদ জায়গাটা কুপিয়ে নোটে দানাগুলো ছড়িয়েছিল, তার থেকে গাছ বেরোচ্ছে কত। আম গাছের জন্য এখানটা খুব একটা না রোদ্দুর আসে না, আর ওই জন্য এখন আর কোনো সবজিপাতি বিশেষ বসানো হয় না। এখানে ধনে দানা ছড়িয়েছিল, ধনে গাছ বেরিয়েছে। এই লঙ্কা গাছটাতেও বেশ লঙ্কা এসছে, ধনে দানা ছড়ানো হয়েছে, ধনে গাছ বেরিয়েছে। আমাদের পুচকুটা মা আমার সাথে বাগানে একটু একটু ঘুরছে। দূরের এই জমিগুলোতে সব আলু বসিয়েছে, এগুলোতে সদ্য সদ্য গাছ বেরোচ্ছে। আমার এই চ্যানেলটা জানুয়ারি মাস এলে 1 বছর হয়ে যাবে। আমি সেইভাবে আমার চ্যানেলটাকে গ্রোথ করতে পারিনি, যেমন পেরেছি, যেভাবে সময় যতটুকুনি পেরেছি দিয়েছি।
প্রথমটা ভেবেছিলাম আমার এই জার্নিটা হয়তো খুব সহজ হবে, কিন্তু যতটা দিন গেছে ততটাই মনে হচ্ছে কঠিন। বাবা এখানে শিম পাড়তে উঠেছে, লাউ শাক পাড়তে উঠেছে। দূরে একটা বাড়ি হচ্ছে নতুন। আমার যখন বিয়ে হয় তখন এই মাঠগুলো পুরো ফাঁকা ছিল, এত বাড়ি ঘর তো ছিল না। শিম গাছগুলো কি সুন্দর ফুল ফুটেছে, এই দেখুন এখানে শিম ধরেছে। গাছগুলো পোকা ধরে যায় বড্ড, এক সমস্যা। ফুলের কালারটা কি সুন্দর দেখুন, ভেতরে ভেতরে অনেক শিম ধরেছে। আর হনুমানের ভয়েতে বেগুন গাছগুলো এইভাবে সব ঘিরে দিয়েছে। কিছু মানুষ আছে ভোরবেলায় এই বেলপাতা পাড়তে এসে বেগুন লঙ্কা সব তুলে নিয়ে যায়, তাদের জন্য এই ব্যবস্থা। গাছগুলো ভালোই সার্ভিস দিচ্ছে। আর এইদিকে দেখুন লাউ শাক, শিম গাছ। এদিক থেকে দেখুন লাউ গাছটা কোথায় গিয়ে উঠেছে, একদম আম গাছের মাথা পর্যন্ত। বাবা ওই জন্য চালে উঠে মই দিয়ে বাথরুমের ছাদে উঠে পারছিল। তেজপাতা গাছের পাতাগুলো রোদ পড়ে একদম পুরো চকচক করছে। বেলপাতাগুলো সব পোকায় খেয়ে নিয়েছে। ডুমুর গাছে দেখেছেন কত ডুমুর ধরেছে। বাবা মাঝে মাঝে পেরে নিয়ে গিয়ে দেয় কুটে। নিরামিষ ঘি গরম মশলা আলু দিয়ে তরকারি মাখা করি। যতটা চোখ যাবে শুধুমাত্র মাঠ, ধান জমি। চলুন, বাথরুমে জল ভরতে দিয়ে এসেছি। এখানে একটা লঙ্কা গাছ হয়েছে, কিন্তু লঙ্কা গাছটা না পোকা ধরে গেছে। কত পোকায় নষ্ট করে দেয় গাছপালা। বাবা মা ওষুধ দেয়, তবু মেডিসিন। চলুন, স্নান করার জল ভরে রেখে এসেছি। এই পুচকেটা আমার কোলে আছে এখন, একে মায়ের কাছে দিয়ে আমি স্নানটা করে নেব। এদিকটাও সব জমি। দূরে যে গাছপালা ঘেরা দেখছেন ওটা একটা পাশের গ্রাম, পাড়া। দেখুন আজকে বেশ ঝকঝকে রোদ্দুর উঠেছে। পাশের বাড়ি এক দাদা বলছে যে ওকে নিয়ে ভিডিও করো। বাবা এখানে লাউ ডগ হাতে দেবে বলে কুটছে, হাতে হবে। আর এখানে মাংস সব কুটনো কুটে রেখেছে বাবা। মা এখানে মেয়েটাকে বসিয়ে লেবু খাওয়াচ্ছে। আর এখানে কাঠের উনুনে ভাত বসিয়ে দিয়েছে, এরপর মা করবে মাংসটা। যেখানে ভাত হচ্ছে, আমি মিক্সিতে মশলাটা একটু পেশাই করে দিই, দিয়ে তারপর স্নান করতে যাব। বন্ধুরা, সময় এখন সন্ধে 6:20। ভিডিওটা আমি দুপুরের পর থেকে কন্টিনিউ করতে পারিনি, কারণ কাজের মেয়েটা আজকে কাজে আসেনি। শুনলাম ওর জ্বর হয়েছে। মা পাশের বাড়িতে যেখানে কাজ করে সেখানে গিয়ে খবর নিয়ে এসছে তাদের কাছ থেকে। আমাদের যেহেতু জানা ছিল না, সেহেতু রাজ্যের কাজ পড়েছিল সকাল থেকে, বাসন মাজা, ঘর মোছামুছি। তো মোটামুটি কাজগুলো সারতে সারতে রান্না করে উঠতে বেলা 1:30 বেজে গেছিলো। তারপর খেতে উঠে আর শরীরটাও দিচ্ছিল না, ঘুমিয়ে পড়েছিলাম। ভিডিওটা আর কন্টিনিউ আমি করতে পারলাম না। তো যাই হোক, এখন মনে হলো যে ভিডিওটা আমার শেষ করা উচিত, কারণ কি
সন্ধে হয়ে গেছে, আর কি করব। তবে এক এক সময় মনে হয় যে জীবনটা একটা জায়গায় গিয়ে আমার থমকে গেছে। বাড়ি থেকে কাজের জায়গা, কাজের জায়গা থেকে বাড়ি। অতিরিক্ত পরিশ্রমের কারণে আমি ভিডিওগুলো কন্টিনিউ করতে পারি না। পরিশ্রম সবাইকারই কম বেশি হয়তো আছে, কিন্তু সারাদিনের পরিশ্রমে হয়তো আমার সব এনার্জিটুকুনি আমার নষ্ট হয়ে যায়, যেখানে আমি ভিডিও দিতে পারি না। আর কি বলবো, ভিডিওটা যেটুকুনি করলাম সেটুকুনি আপনাদের মধ্যে তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।